আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালির সিসিলি থেকে সবাইকে স্বাগত। মজার একটা টপিক হলো ভিসা রেশিও ইতালিতে। এটা খুব ফেমাস স্টুডেন্টদের মাঝে। আমি এখানে আসার পরে বুঝলাম আর কি এটা যে ফেমাস ভিসা রেশিও। মানে রেশিও মানে কয়জন অ্যাপ্লিকেশন করে কয়জন ভিসা পায় আর কি, এই রেশিও। আমি এটা নিয়ে অনেক দিন ধরে কাটাইছি, ভিডিও করছি, নিজে জানার চেষ্টা করছি আসলে কাহিনীটা কোথায়, কেন এখানে রেশিও কম, এবং এটা নিয়ে একটা মনে হয় যেন থিওরি দাঁড়ায় গেছে অলরেডি যে ইতালিতে ভিসা কম দেয়। থিওরি দাঁড়ায় গেছে। এখন পরে আমি এটা নিয়ে জানতে বুঝলাম বিষয়টা হলো এখানে যত ভিসা অ্যাপ্লিকেশন করে, ধরেন স্টুডেন্টের ভিসা অ্যাপ্লিকেশন করে মোটামুটি 100%-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করে দালালের মাধ্যমে। এখানে হাজার রকমের দালাল, হাজার রকমের কনসালটেন্সি ফার্ম, বাংলাদেশের স্টুডেন্ট আছে, আবার এখানে কিছু স্টুডেন্ট জব করে, আবার কিছু স্টুডেন্ট পড়াশোনা করে, বিভিন্ন 100 প্রকারের বিভিন্ন রকম দালাল, যাদের মাধ্যমে ওরা কাগজপত্র রেডি করে জমা দেয় এম্বাসিতে। এখন এভাবে যখন কাগজপত্র বানায় জমা দেয়, ধরেন এজেন্সিরা, কনসালটেন্সি ফার্মরা, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসরা, মানে ঢাকায় হেন কোনো লোক নাই যে এটা জানে না। ঢাকায় এখন আমার মনে হয় নেক্সট এরকমও হয়ে যেতে পারে, রিক্সাওয়ালাও ইতালি যাওয়ার প্রসেসিং করে দিবে, এরকম এক সিচুয়েশান। মানে এটা পুরাটাই এখন দালাল নির্ভর, যে দালালের মাধ্যম ছাড়া ইতালিতে পড়াশোনা করতে আসা যাবে। তো এখন এই যখন আনকোয়ালিফাইড লোক জানেই না এখানে কেমনে অ্যাপ্লিকেশন করতে হয়, কয়টা ডকুমেন্ট লাগে জমা দিতে, আবার ডকুমেন্ট কোনটা কেমনে হবে, ধরেন কয়ে লাইলেও আপনি জমা দিয়ে ফেলেন, এক্সপার্ট যা হওয়ার তা। আপনি কোনো রকম একটা ডকুমেন্ট জমা দিলেন, প্রথম দেখেই বাউন্স করলো, প্রথম দেখে এটা লাথি দিয়ে ফালাইলো, বললো যে বুয়া, ডকুমেন্টটাই ফেক। আপনি বানায় জমা দিলেন, ডকুমেন্টটাই ফেক। আপনি কীভাবে আশা করেন যে আপনার ভিসা দিবে? আপনি কীভাবে আশা করেন যে আপনার ভিসা হবে? রিজেকশন তো ফরজ, যা হওয়ার তা। এরপরে কয় যে ইতালির রেশিও সিস্টেমে খুব বাজে, ইতালির ভিসা রেশিও খুব বাজে। দোষ পরে কোথায়? ভিসা রেশিওতে। ফেক ডকুমেন্ট জমা দিছে কে? দালালরে দিয়ে ফেক ডকুমেন্ট জমা দিছে। তো ইতালিয়ান এম্বাসি করে কি, এলোপাতারি ওরা যখন চেক দেয়, দেখে যে সব কাগজপত্র একই, মায় বানায় হুতু হয়েছে, আমরা গ্রামে বলতাম। এটা হলো দালালে বানায় আপনার দিয়ে সাবমিশন করায়। IELTS দিলেন আপনি, কাগজ বানায় দিয়ে দালালরা দিয়া জমা দেন, এলোপাতারি এটারে রিজেকশন মারে পাইকারি রেটে। আমরা যেটা বলি পাইকারি রেটে রিজেকশন মারে। আর রিজেকশন খাইয়া মাথাই খারাপ যে ইতালি বাজে দেশ, ইতালি রেশিও খারাপ, ইতালিতে নিতে চায় না। আমরা জানি, কারণ আমি মাইগ্রেশন নিয়ে, আমার ল নিয়ে পড়াশোনা, মাইগ্রেশন ল, ওখানে ক্যাটাগরি করে এবং প্রত্যেকটা দেশের কিছু কোটা নির্দিষ্ট করে, কিছু ভিসা কম বেশির হেরফেরের সুযোগ আছে। কিন্তু এটা এরকম না যে পাইকারি রেটে রিজেকশন মারবেন আপনি। এটাও এরকম না যে আপনি ভুলভাল কাগজ দিলেন আপনারা ভিসা দিয়ে দিবে। আপনি নিজে ঠিক না, আপনি আরেকজনের দোষ দিয়ে বেড়ান যে উমুকে দোষ। সবাই ভালো থাকবেন, নিজের মতো কাগজপত্র রেডি করে জমা দিবেন। দালালের কাছ থেকে, দালালের 100 হাত দূরে থাকবেন। দালাল দেখলে পিছিয়ে হাঁটবেন, সামনে হাঁটবেন না, দরকার হয় পিছিয়ে হাঁটবেন। ভালো থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে। বিদায়।